এবার শোল মাছটা বের করো। পারবো তো? বাবারে বাবা, ওরে বাবারে, কি আমার শাড়ি ঠাড়ি ভিজিয়ে দিল। আমাকে তো ভিজিয়ে দিচ্ছ। মাথাটা জোরে চেপে ধরবো, তা সে ধরতেই পারছি না। এই খালি চলে গেল, ঘুরে চলে যাবে। এই গেল, কানের মধ্যে হাত ঢুকিয়ে দিলাম। বাবা, এটা বিশাল শক্তিমান। খালে নিয়ে ছেড়ে দাও। এই দাঁড়া, ধরেছো? নমস্কার বন্ধুরা, দিশানার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কত বড় শোল মাছটা তো দেখতেই পাচ্ছেন। এতদিনে যে কটা শোল মাছ রান্না করেছি, সব থেকে বড় ওই মাছটা আমি ধরতে পারছি না। এই কানকো সাইড থেকে হাত ঢুকিয়ে রেখে দিয়েছি। এত মানে লাফাচ্ছে, কি আর বলবো। চলুন তাহলে মাছটা কেটে নিয়ে রেসিপিটা শুরু করি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। মাছটা মেরে ফেলো আগে, না কাটতে পারবো না। আমি হাঁপিয়ে গেছি, আমার নিঃশ্বাস ঘন এই গেল, ঘন হয়ে গেছে। মারো, আর একটা দাও। হ্যাঁ, আর একটা মারো। আর নড়াচড়া করছে না। নিয়ে আসো না, কাটো এবার। ওই দেখো, তিনটে ধরে আছাড় মারলাম, তারপরেও দেখো এর গায়ে কি শক্তি। শোল মাছের বুকের ধারের এই ছালটা ফেলে দেবো। এই ছালটা হচ্ছে শক্ত ছাল, এটা ফেলে দিলে খুব ভালো। এই ছালটা উঠে যাচ্ছে, এই যে। মাছটা এবার পিস করে নেবো। মাছটা ধুয়ে এনেছি। আজকের মাছটা, শোল মাছটা অনেক বড়, ওই জন্য আজকে শোল মাছের ভাপা করব আর টক করব। এবার টকের মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো প্রথমে। শোল মাছ ভাপা করার জন্য আমি এদিকে রসুন, জিরে, লঙ্কা সবকিছু বেটে নেব। টকের মাছটা কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেবো। ওদিকে টকের মাছ ভাজা হতে হতে মাছ ভাপা করার জন্য শোল মাছ আমি মাখিয়ে নেব। লঙ্কা জিরে বাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার রসুন বাটা দিয়ে দেবো, হলুদ, লবণ, এবার সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিলে খেতে বেশ ভালো লাগবে। একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে।
কিছুক্ষণ রেখে দেবো, বেশিক্ষণ রেখে দিলে আরো ভালো হয়। টকের জন্য আলুটা এবার কেটে নেব, আজকে তেঁতুল টক হবে। মাছ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা কেটে দেবো, গোটা সরষে, 5 ফোড়ন, লবণ হলুদ দিয়ে টকের আলুটা ভেজে নেব। তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো নরম হয়ে গেছে, এবার চটকে নেব। এবার ভেজে রাখা মাছগুলো আলুর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো, নিয়ে টক জল দেবো। শোল মাছ তেঁতুল টকে জমে যায় একদম। হালকা জালে ভালো করে ফুটিয়ে নেব। টকটা প্রায় হয়ে এসেছে, এবার একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো। টক তরকারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শোল মাছের ভাপা করার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। এবার মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাঝে মাঝে মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো। মাছটা কড়া করে ভাজবো না, এবার জল দিয়ে দেবো। মশলা থালা ধোয়া জলটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো। আমারও নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন।
শোল মাছের ভাপা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আর খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।